আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো KFC স্টাইলের চিকেন পপকর্ন। বাসায় কীভাবে বানাতে পারবেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমি ফার্স্টেই এখানে চিকেনের কিছু পিসেস কেটে নিয়েছি। এটা হচ্ছে সলিড পিস, চিকেনের বেস্টের পিসগুলো। এটা আমি ছোটো করে কেটে নিয়েছি, রান্নার সাইজের থেকেও আর একটু ছোটো করে। দেখতে পাচ্ছেন আমি সাইজগুলো দেখিয়ে বুঝিয়ে দিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দিব টক দই 1 টেবিল চামচের মতো আছে এখানে। আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালো করে মাখানো শেষ। এখন আমি ভিনেগার দিয়ে দিব 1 মুঠা। এখানে ভিনেগারটা না ইউজ করলেও চলবে, আপনারা ভিনেগারের বদলে লেবুর রস ইউজ করতে পারেন 1 টেবিল চামচের মতো। এখন আবারও উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালোভাবে মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ম্যারিনেট করে এটাই রেখে দেবো সাইডে। এখন আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তাহলে চিকেনগুলো ভাজার পর খুবই মুচমুচে থাকবে। এখানে আমি ফ্লেভারের জন্য জিরার গুঁড়ো দিয়েছি সামান্য। এখন দিচ্ছি আবারও ম্যাগি মশলা। মরিচের গুঁড়ো দিব 1/2 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেবো সামান্য আদা বাটা, রসুন বাটা। অরিগানো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখানে অরিগানোটা ইউজ করলে KFCর মতো একটা ফ্লেভার চলে আসবে। চিকেন পপকর্নের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, সেই চিকেনগুলো আমি এক এক করে এই ময়দার যে উপকরণটা আমি তৈরি করেছি এতক্ষণ মশলা টশলা দিয়ে এর ভেতর দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে এগুলোকে মাখিয়ে নিব। যত ভালোভাবে আপনি চিকেনের গায়ে এই উপকরণগুলোকে মাখিয়ে নেবেন, মানে এই ময়দাটাকে, আপনার চিকেনটা তত বেশি ভাজার পরে আর কি ক্রিস্পি হবে। এখন আমি সবগুলো চিকেনকে এই ময়দাটার ভিতরে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে করতে হবে যেন চিকেনের মশলাটা আবার না বেরিয়ে আসে। আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে চিকেনগুলোর যেই এক্সট্রা ময়দাগুলো আছে সেগুলোকে আমি ঝেড়ে নেব। একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে, খুব ভালোভাবে হিট হলে তেলটা, এরপর চিকেনগুলোকে একে একে এর ভিতর দিয়ে দিতে হবে। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না। কিছুক্ষণ ওয়েট করে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আরেক পাশকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, হাই হিট দেওয়া যাবে না, তাহলে এই চিকেনের ভিতরটা সিদ্ধ হবে না। আমার এক পাশ হয়ে গেছে চিকেনের। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভিতরেও সিদ্ধ হয় এবং উপরেও খুব ভালো একটা কালার আসে। চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। আর একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তাতে করে চিকেনের মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা টিস্যু পেপারে লেগে যাবে। এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। কালারটা দেখতে পাচ্ছেন আমি কেমন কালার রেখেছি, গোল্ডেন কালার, বেশি লাল লাল করিনি। এখন আমি বাকি যেই চিকেনগুলো আছে সেগুলোকেও ভেজে নিব। চিকেনের এক পাশ হয়ে গেল, আরেক পাশ উল্টে দিলাম। এই তো আমার চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।